নমস্কার। আজ শিক্ষক দিবস 2020 5 সেপ্টেম্বর। এক ভয়ানক পরিবেশের মধ্যে আজকে আমরা শিক্ষক দিবসের অনুষ্ঠান আমাদের হৃদয়ের আড় থেকে অস্বীকার করতে পারি না বলে আমরা পালন করছি। আজ শিক্ষক দিবস। যে কথা বলতে ইচ্ছে করছে প্রথমে, আমরা ছোটবেলার সেই আদরের স্কুলটা হারিয়ে ফেলেছিলাম কবেই। ভাইরাসের রাক্ষসের দাপটে স্কুল ফিরে এসেছে আবার নতুন চেহারায়। সেই মারণ ভাইরাসের দাপটে আজ আমাদের একেবারে নতুন অপ্রত্যক্ষ ই শিক্ষক দিবস। এক নতুন অভিজ্ঞতা। এতদিন আমরা দুটো সত্তা নিয়ে মিশেছি সবাই, শরীর ও মন। এখন আমরা শুধুই মনোময়, আমরা অমৃতস্ব, আমরা ভাবময়, আমরা ছায়াময়। প্রত্যেককে আজকের এই মহতী শিক্ষক দিবসের পবিত্র দিনে আমার ভালোবাসা এবং আমার শুভেচ্ছা জানাই। সবার সুস্থ আনন্দময় জীবন কামনা করি। শিক্ষক দিবস, এই উৎসবময় শব্দবন্ধটির মধ্যে প্রধান তিনটি বিষয় আছে যা আলোচনার দাবি রাখে। প্রথমটি হলো মহান শিক্ষক দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জীবন এবং কর্ম থেকে পাঠ গ্রহণ করা অত্যন্ত প্রাসঙ্গিক। দ্বিতীয়টি হলো শিক্ষক শব্দের পুনরুদ্ধার, আর তৃতীয়টি হলো দিবস। দিবস দিবস নামক বস্তু অথবা ভাবটির উদযাপনের প্রাসঙ্গিকতা। তবে আজকে আমি প্রথমেই বলবো, শিক্ষক শব্দটির সঙ্গে আমার ব্যক্তিগত কোন আবেগ জড়িয়ে আছে তার কথা। শিক্ষা এবং শিক্ষকতা সম্পর্কে শুধুমাত্র পাশ্চাত্য চিন্তার প্রচার প্রসারে আমাদের দেশে, আমাদের রাজ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিদেশীয় শিক্ষা বিজ্ঞান পড়ে আসা পণ্ডিত কিছু মানুষ। তারা অনেক কিছু ভালো করেছেন, আমাদের অনেক ভালো করছেন, অনেক ভালো করবেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে নির্দয়ভাবে তারা নষ্ট করছেন ভারতীয় শিক্ষা এবং শিক্ষকতার অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং আনন্দময় শিক্ষা ধারণাটিকে। একথা বলতে আমার কোনো দ্বিধা নেই। ভারতবর্ষকে ভালোবাসা, ভারতবর্ষের আদর্শকে ভালোবাসা, ভারতীয়ত্বের ভাবের অনুরাগী আমার প্রিয় ছাত্র ছাত্রীদের আজকে বলতে চাই, ভারতবর্ষের শিক্ষক কোনোভাবেই পাশ্চাত্যবাদের অনুপন্থী পেডাগোজিও কিংবা শিক্ষাক্ষেত্রের কোনো তল্পি বাহক নন, শিক্ষা ভৃত্য নন, কিংবা শ্লাঘাকল্পী ফ্যাসিলিটেটরও নন। ভারতবর্ষের একজন প্রকৃত শিক্ষক শিক্ষার্থীদের পরম আপনজন। তিনি ভালোবাসার মানুষ, তিনি শিক্ষার্থীদের পরম আত্মীয়, তিনি গুরু, তিনি আলোকদর্শী, তিনি আলোক দিশারী। তিনি শ্রদ্ধার মন্ত্র এঁকে দেন প্রজন্মের চোখের ভাষায়। স্নেহকমল ছাত্র ছাত্রীর কপালে তিনি পড়িয়ে দেন কৃতজ্ঞ চিত্তের মুগ্ধতার অপূর্ব তিলক। তিনি হতাশার যন্ত্রণার অন্ধকারকে তছনছ করে আলো জ্বালিয়ে দেবার জ্ঞান নেত্র, তৃতীয় নয়ন তৈরি করে দেন আমাদের। তিনি দেখতে শেখান, তিনি ভাবতে শেখান। তিনি এনসাইক্লোপিডিয়া অথবা গুগলের মতো তথ্য বিতরণ করেন না। তিনি প্রজন্মের প্রাণের মধ্যে সঞ্চারিত করে দেন স্বপ্ন দেখবার নিঃশব্দ অধিকার, স্বপ্নকে বাস্তব করে তুলবার সুখ। তিনি আমাদের
তিনি আমাদের চোখের মণি, তিনি জীবনের পরম সম্পদ। একজন প্রকৃত ছাত্র তিনি, যিনি গুরুকে এবং গুরুর আদর্শকে রক্ষা করবেন বুক দিয়ে। আদর্শ এবং মূল্যবোধের ছাতার ছায়ায় সযত্নে গুরুকে রক্ষা করবেন হৃদয় যন্ত্রের মতো। এই সম্মান প্রদানের আনন্দ তাকে আনন্দময় করে রাখবে সর্বক্ষণ। তিনি বিজ্ঞানময়, তিনি নিরহংকার, তিনি শ্রদ্ধাময়, তিনি আত্মময়। ভারতবর্ষের শাস্ত্র লিখছেন, শ্রদ্ধাং প্রাতর্ভবামহে শ্রদ্ধাং মধ্যং ধীরাঙ্গপরি শ্রদ্ধাং সূর্যস্য নিমরচি শ্রদ্ধে শ্রদ্ধা পায়েহমাম। শ্রদ্ধাকে আমরা প্রাতঃকালে আবাহন করি, শ্রদ্ধাকে আমরা মধ্যাহ্নে আবাহন করি, সূর্য যখন অস্ত যান তখন আমরা শ্রদ্ধাকে আবাহন করি। হে শ্রদ্ধে, হে গুরু, হে পরম শিক্ষক, তুমি আমাকে শ্রদ্ধাময় করো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞান লব্ধ পরাং শান্তিম চিরেণ অধিগচ্ছতি। রবীন্দ্রনাথ বলছেন তার মৃত্যুঞ্জয় কবিতায়, মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ সব তুচ্ছতার ঊর্ধ্বে, যারা দীপ জালে অনির্বাণ, তাহাদের মাঝে যেন হয় তোমাদের নিত্য পরিচয়। না না, ভারতবর্ষের শিক্ষক শুধু ফ্যাসিলিটেটর বা সুবিধা প্রদানকারীর তল্পি বাহক হতে পারেন না। ভাবের ঘরের সর্বনাশ দিয়ে ঢাকাই অপমান কোন শিক্ষকের ভূষণ হতে পারে না। যে ভারতবর্ষের একলব্য শুধুমাত্র কল্পিত গুরুর কল্পিত স্নেহচ্ছায় একজন দক্ষ যোদ্ধা হতে পারেন, যে ভারতবর্ষের মহাপ্রজ্ঞা গুরুর প্রদর্শিত আলোতেই উদ্ভাসিত হয়, যে ভারতবর্ষের শিক্ষককে চরম এবং পরম উপাস্যের সঙ্গে অভেদ কল্পনা করে, যে ভারতবর্ষ শ্রীরামকৃষ্ণ রাম বিবেকানন্দকে শিক্ষক গুরুর সম্মান দেয়, যে ভারতবর্ষ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে শিক্ষক দিবসের মর্যাদা প্রদান করে, সেখানে শিক্ষককে ছোট করে দেখার মধ্যে এবং দেখানোর মধ্যে চূড়ান্ত অন্যায় আছে, চূড়ান্ত পাপ আছে। একথা স্মরণ করবার দিন এসে গেছে আজ। এক বজ্ঞা শিশু কেন্দ্রিকতার নীতি শ্রদ্ধা স্পর্শহীন প্রজন্ম উপহার দেয়। সেই অসম্মানের সংস্কৃতি কখনো ভারতবর্ষের শিক্ষার নীতি হতে পারে না। রবীন্দ্রনাথ বলছেন, তাহাদের খর্ব কর যদি, খর্ব তার অপমানে বন্দী হয়ে রবে নিরবধি। শিক্ষক শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান শ্রদ্ধার মূল্যবোধ আমাদের সম্পদ, আমাদের ভারতবর্ষের সভ্যতার অহংকার। তাকে ধ্বংস করে দিয়ে এই ভগবত পীড়িত সমাজের কল্যাণ নিশ্চিত করা যাবে না কোনোদিন। না না, আমি মূল্যবোধের জন্য রার্থৌষধির মতো কোনো কুসংস্কারের কথা বলছি না। শিক্ষকতার নামে নৃশংসতা কিংবা কোমল প্রাণ শিশুদের প্রতি এক বর্ণ নিষ্ঠুরতাকে প্রশ্রয় দেবার কথা বলছি না এতটুকু। এরা শিক্ষকই নন। ভারতবর্ষ এদের আদর্শ শিক্ষক বলেনি কোনোদিন, কিন্তু ভারতবর্ষের সবকিছুই বস্তা পচা, সবকিছুই অবৈজ্ঞানিক। এই সব কথা যারা বলেন, আদর আর শাসনের যুগলবন্দির যে নীতি আমাদের শিক্ষকতার সম্পদ ছিল, তাকে সুচতুর কৌশলে ধ্বংস করে দেবার পণ্ডিতি চক্রান্ত মূল্যবোধ এবং প্রকৃত শিক্ষার মারণ সর্বনাশ ডেকে এনেছে। একথা সংশয়হীন ভাবে বলা যায়। মনে রাখতে হবে, জন ডিউই তিনি ভারতবর্ষীয় শিক্ষাবিদ নন, তবু তার প্রয়োগবাদী শিক্ষানীতি শিক্ষকতার নামে স্বেচ্ছাচার কিংবা আবেগ শূন্য নিরুত্তাপ কল্পি বাহকতাকে স্বীকার করেনি। শিক্ষা প্রসঙ্গে তিনি বললেন, আপনারা সবাই জানেন, ডিউই আমাদের চোখ ফেরালেন, আমাদের দৃষ্টি ফেরালেন। তিনি বললেন, true love does not mean always saying yes. True love sometimes demands that we say no, no. এই বক্তব্য নব্যবাদীদের এক পেশে শিশুবাদকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় শিক্ষা এবং শিক্ষকতার মূল সংস্কৃতিটিকে প্রতিষ্ঠা করে দেয়।
আজ শিক্ষক দিবস, যার জন্মদিন ঘিরে আমাদের আজকের এই সুন্দর উদযাপন। সেই সর্বপল্লী রাধাকৃষ্ণন তার রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি গ্রন্থের সূচনাতেই অসম্ভব বিস্ময়কর গল্পের অবতারণা করেছেন। সেই গল্পের অবতারণা করে শিক্ষা এবং শিক্ষকতার মূল দৃষ্টিভঙ্গিটি আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। তিনি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট আওরঙ্গজেবকে কোন রকম ভাবে দায়ী করে থামছেন না, তিনি তার সূত্র নির্দেশ করছেন। তিনি বলছেন, শিক্ষকের প্রতি নির্লিপ্ত অশ্রদ্ধা তার গৌরবময় বিপুল সাম্রাজ্যে সর্বনাশ ডেকে আনবার অন্যতম কারণ ছিল। আওরঙ্গজেব তার শিক্ষককে একটি চিঠি লিখে তীব্র অপমানে জর্জরিত করেছিলেন। সেই অপমানিত চিঠিতে আওরঙ্গজেব তার শিক্ষক মোল্লা সাহেবকে বলেছিলেন, আপনার ওই দর্শন, শিল্পকলা, সাহিত্য ইত্যাকার ভাবমূলক শিক্ষাদানের বিষয়গুলি আমার জীবনে বিন্দুমাত্র কাজে আসেনি। আপনার শিক্ষা অর্থহীন, আপনার শিক্ষা দুর্বোধ্য, আপনার শিক্ষা বোঝা কঠিন কিন্তু ভোলা সহজ। আপনি শেখাননি কি করে সৈন্য সমাবেশ করতে হয়, শত্রুপক্ষের বিরুদ্ধে কি করে যুদ্ধ রচনা করতে হয়। আপনি শেখাননি কিভাবে রাজকার্য পরিচালনা করতে হয়, দুর্বিনীত প্রজাকে নিয়ন্ত্রণ করতে হয়, নগর অবরোধ করতে হয়। এইসব দরকারি জিনিস আমি অন্যের কাছ থেকে শিখেছি, কিন্তু আপনি আমাকে এইসব শেখাননি। শিক্ষক মোল্লা সাহেব এই অপমানের কষাঘাতে জর্জরিত হলেন। আমরা অনুমান করতে পারি সেই শিক্ষকের নিশ্চয়ই কোনো প্রতিক্রিয়া ছিল না সেদিন, শুধুমাত্র গোপন অশ্রু বিসর্জন ছাড়া। রাধাকৃষ্ণন ইঙ্গিত করলেন, যেখানে রাজার শিক্ষানীতি মনুষ্যত্বের আত্মিক উন্নতির পরিবর্তে স্বার্থ সর্বস্বতার নীতির কথা বলে, জীবনের সমস্ত শ্রেয়বোধগুলির বিরুদ্ধ কথা বলে, সেখানে দেশের বিপর্যয়, ধ্বংস অবশ্যম্ভাবী। যে সমাজ শিক্ষকের প্রতি শ্রদ্ধা হারায়, সে সমাজের বিপর্যয় নিশ্চিত। ভারতবর্ষের শিক্ষকতার গৌরবময় আদর্শ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, ফিরুক গুরু ও ফিরিয়ানন্তার তন্নিষ্ঠবয় ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম। শিক্ষক তার নিজের আসন শুদ্ধ করুন এবার, নিজের ওই পবিত্র আসন অধিষ্ঠ করবার প্রয়াস করুন এবং যোগ্য করে তুলুন সব বিরুদ্ধতার বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্রিক শাসন, পীড়ন, অত্যাচারমূলক আক্রমণ ধর্মিতা যেমন শিক্ষকতা নয়, তেমনি পরের ছেলে উচ্ছন্নে পাঠিয়ে পরমানন্দ প্রাপ্তির অভিমানকেও শিক্ষকতা বলে না। শিক্ষানীতির এই পাপের আয়োজন নিপাত যাক, শুদ্ধ শুভ্র মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক আবার। পরিশেষে বলি, প্রত্যেকটি আন্দোলনের জন্য একটি নির্দিষ্ট দিবসের তাৎপর্য অপরিসীম। বাতাসে ভাসমান জলকণা যেমন আমাদের পিপাসা চরিতার্থ করতে পারে না, বাতাসের ভাসমান জলকণা যেমন আমাদের পিপাসা চরিতার্থ করতে পারে না, পিপাসায় বুক ভরে জল পান করবার জন্য একটা মস্ত জলাশয় লাগে। একটি দিবসের উদযাপন তেমনি একটি জলাধার, একটি বিপুল জলাধার, একটি ভাবের জলাধার। বাতাসের জলকণা ঘনীভূত হয়ে যেমন পানযোগ্য জল হয়, ঠিক তেমনি এই দিবসে ভাব ঘনীভূত হয়, সেই ভাব দান পানের উপযোগী হয়। দিবস তেমনি একটি জলাধার, প্রাণ ভরে তৃষ্ণা মিটিয়ে নেওয়ার এক অপূরণীয় পরিসর। দিবস সেই পরিসর রচনা করে। রবীন্দ্রনাথ বললেন, নানা দুঃখে চিত্তের বিক্ষেপে যাহাদের জীবনের ভিত্তি যায় বারবার কেঁপে, যারা অন্য মনা তারা শোনো, আপনারে ভুলো না কখনো।
সেই আপনাকে ফিরে পাবার জন্যেই এই দিবস, শিক্ষক দিবস। শিক্ষক দিবসে সবাই সেই আপনাকেই খুঁজে ফিরব চিরকাল, আরো সুন্দর, আরো আলোকোজ্জ্বল কোন সকাল রচনার প্রত্যাশায়। আজকের এই পবিত্র দিনে আমি আবার সবার জন্য মঙ্গল কামনা করি। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবার মঙ্গল হোক।